সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়। আপনাদেরকে কোরবানির গরু দেখাবো। অনেক তো গরু দেখাইলাম, ব্যবসায়িক গরু। আজকে একদম খামারের গরু দেখাবো, যে গরুগুলা বিক্রির জন্য লালন পালন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো গরু রয়েছে এই খামারে। এই খামারটা হচ্ছে আমাদের বাবু ভাইয়ের। চলুন কথা বলি আমাদের বাবু ভাইয়ের সাথে এবং জানি তার গরুগুলো সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। তো এই প্রজেক্টটা তো অনেকদিন থেকেই চালু রেখেছেন। হ্যাঁ, এটা মনে করলেন এই দুই এক কালেকশন করতে করতে অনেকদিন ধরে চালু রাখছিল। মানে আপনি তো গরু অনেক কালেকশন করেন, সেখান থেকে বাছাইকৃত গরুগুলো এখানে রেখে দিয়েছেন। এখানে রেখে দিই, এটা খাবারে রেখে দিই। আচ্ছা, এই দাসের সামনে বিক্রি হবে। বিক্রি হবে? এখন বিক্রি শুরু করবেন তো? হ্যাঁ, এখন বিক্রি শুরু। কতগুলো আছে এখন? ভাই এখানে আছে 21টা। 21টা আছে। আপনার ঘরে আটে কয়টা? 22টা, একটা কম আছে। একটা কম আছে। আচ্ছা, 21টা আছে। কি সিস্টেমে নিতে পারবে দর্শকরা? ভাই এখানে দর্শক যারা কোরবানি সিস্টেমে মনে করলেন যে এক পিস চাইলে এক পিস নিতে পারবে, আবার যদি সব চাই সব নিতে পারবে। একটা চাইলে একটা পারবে, দুইটা চাইলে দুইটা পারবে, সব চাইলে সবই নিতে পারবে। সব রকম। আচ্ছা, মানে আপনার ফ্যাটেনিং শেষ পর্যায়ে। হ্যাঁ, আমার ফ্যাটেনিং শেষ। এখন ভালো ক্রেতা পাইলেই আপনি বিক্রি করে দেবেন। হ্যাঁ, এগুলো বিক্রি। আচ্ছা আচ্ছা, তো আমরা কিছু গরুর দাম জানাই দর্শকদেরকে, তাহলে হ্যাঁ, চলেন। তাহলে আমরা ভাইয়ের যে গরুগুলা আমরা একটা একটা করে দেখি, আপনাদেরকেও দেখাই। এই যে ভাই, এইটা কি সবচেয়ে বড় আপনার খামারে? এটা বড়, সবচেয়ে বড় না, এটার পাশেটা আরো বড় আছে, ওদিকে আরো আছে। আরো আছে, ওই পাশেও আছে? ওই পাশেও আছে। ছোট বড় জেলান হয়ে আছে সব রকম। এইটা কোন জাত হিসাবে কালেকশন করেছিলেন? ভাই এটা শাহিওয়াল হিসাবে কালেকশন করেছিলাম। শাহিওয়াল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শাহিওয়াল ছাড়া তো এত বড় করা সম্ভব না। সম্ভব না। আর না হলে ফিজিয়াম নিতে হবে। ফ্রিজিয়াম অনেক বড় হবে। আর আমার এখানে এক পিসও নাই, ফিজিয়াম নাই। একটাও নাই? একটাও নাই, সব শাহিওয়াল? সব শাহিওয়াল, প্রত্যেকটা। আচ্ছা, এইটা এখন কয় দাঁতে আছে? ভাই এটা এখন 4 দাঁতে আছে। 4 দাঁতে আছে। আচ্ছা, এই যে গরুগুলো লালন পালন করলেন, কেমন বৃদ্ধি পাচ্ছে এগুলো? না, এগুলা তো মনে করলেন লালন পালন করে ইনশাল্লাহ আশায় আছে লাভবান হবো। লাভবান হতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। কি কি দেন খাবার? ভাই এখানে আমি দিই হলো ভুট্টা দিই, ছোলা দিই, খেসারি দিই। হ্যাঁ, গমের ভুসি আছে। আমরা তো গমের ভুসি দিই না, ডাইরেক্ট গমটাই ভাঙিয়ে নিই। গম ভাঙিয়ে নেন। বুট, তারপরে ছোলা যেটা? ভুট্টা পরিমাণে কম দিই, কারণ দাম তো অনেক বেশি, এত তার খাওয়ানো সম্ভব না আমাদের। যতটুকু সম্ভব চেষ্টা করেছেন? হ্যাঁ, চেষ্টা করেছি। এগুলার সাইডে যাওয়ার কারণে হয়তো ব্যবসাটা একটু ঢিল গেল নাকি? হ্যাঁ, এইগুলো মনে করলেন এই কোরবানির কালেকশনের জন্য ব্যবসাটা একটু ঢিল গেছে। এইটা কেমন দাম এই কোরবানির জন্য রাখছেন? ভাই এটা তো মনে করলেন যে দাম তো ওইভাবে চাওয়া যাবে না, এটার দাম রাখবো হলো 2,50,000 টাকা। 2,50,000? কতটুকু মানে এটার এস্টিমেট করছেন যে কতটুকু মাংস হতে পারে? এটার এস্টিমেট করছে আপনার হলো 9.5 মণ। 9.5 মণ? আশা করা যায় 9.5 মণ 2,50,000 হলে দিয়ে দিতে পারবেন? জি, হয়তো একটু কম বেশি আলোচনা সম্পর্কে সেটা আলাদা হিসাব। যেহেতু কোরবানির গরু, হ্যাঁ, কোরবানি অল্পতেই দিয়ে দিবেন। অল্পতে। পাশেরটা একটু দেখান, একটু ধাক্কা দেন। এটাও বিগ কালেকশন ভাই। এটাও বড়, আর কালারটাও সুন্দর। কালারও সুন্দর। কোরবানির গরুতে নিবেন দর্শক, আপনি দেখেন, এটা হচ্ছে শিং সুন্দর, চূড়াটা সুন্দর, প্রত্যেকটা গরুই ভাই বাছাই কিন্তু গরু। নাভি কম্বল আছে। আগেরটা তুলনায় এটা বড় নাকি? আগেরটা তুলনায় ওটা একটু বড়। কতটুকু আছে এটাতে? ভাই ওটাতেও মোটামুটি ধরেন 2-10 কেজি বেশি হবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখবো একটু, কি খাবার এখানে খাই এটা? ভাই এখানে হলো আপনার ওই আমরা তো দানাদার দিই সীমিত, মাত্র শুধুমাত্র মনে করেন হালকা দানাদার দিই, পানির সাথে দিয়ে দিই। আর এমনি আমরা সাধারণত মনে করলেন যে শুকনা খেড়ার ঘাস, মানে খড়ের সাথে ঘাসটা মিশায় দেন? আপনার মোটামুটি ধরেন খেড়ের সংখ্যাটা বেশি দিই, খড়ের সংখ্যাটা, আর ঘাসের মানে সংখ্যাটা ঘাসেরও একটু অভাব আছে? একটু অভাব আছে। আচ্ছা, এইটা কত হলে দেওয়া যায় বলেন তো? ভাই এটা রাখবো হলো 2,60,000 টাকা। 2,60,000? 10,000 টাকা আরো বেশি নাকি? হ্যাঁ, এটা থেকে 10,000 টাকা। দর্শক দেখতেই পাচ্ছেন, যারা নিতে আগ্রহী ভাইয়ের সাথে সরাসরি কথা বলেন। একটু ধাক্কা দেন দেখি। এ সবই কি এরকম বড়? কম দামে পাবে না ক্রেতারা? না না, সবাই তো এক সমান নেবে না ভাই। একটু যদি মাঝারি, এটা মাঝারি নাকি? এটা মাঝারি সাইজ। এটা আবার লাল টকটকে? এটাও লাল টকটকে, মানে সবাই তো আর সমান না, এক সমান না। সুন্দর। এটা কি জাতের? এটাও শাহিওয়াল ভাই। শাহিওয়াল? আচ্ছা, এটা দাঁতে হয়েছে? হ্যাঁ, এটা দুই দাঁত, প্রত্যেকটা গরু দাঁতা ভাই। এখানে সব গরু দাঁতা নাকি? গরু দাঁতা। এটা কতটুকু আশা করছেন? ভাই এটা আশা করছি 5 মণের একটু শর্ট। 5 মানে কিছুটা কমে যাবে। দাম কেমন হবে এটা? ভাই এটার দাম রাখবো 1,45,000। 1,45,000? আচ্ছা আচ্ছা, চলেন পাশেরটা দেখি একটু। এই লালটা কি? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল?
এটা দাঁতে হয়েছে? প্রত্যেকটা গরু দাতা দাতা? প্রত্যেকটা গরু। আচ্ছা আচ্ছা। আমি কেনার সময় দাঁত দাঁত দেখে কিনছি, মানে দাতা দেখেই কিনছি। এইটা কত হবে ওজনে? ভাই এটা 5 মণ প্লাস আছে। 5 মণের উপরে হবে। দাম কেমন এটার? এটার দাম রাখবো 1,60,000। 1,60,000। আচ্ছা, একটু ধাক্কা দেন, পাশেরটা একটু বড় মনে হচ্ছে। একটু না, ওটাও বিগ কালেকশন। এটাও বিগ কালেকশন। একদম বডি ফিল্ডার যেটা বলা হয়, একদম বডি ফিল্ডার হয়ে গেছে। চূড়া বলেন, মাথা বলেন, সব দিক থেকে পারফেক্ট। একদম প্রত্যেকটা। জাত কি এটার? এটাও শাহিওয়াল ভাই। শাহিওয়াল। হ্যাঁ, শাহিওয়াল। আচ্ছা, গরু কি বের করেন না এখানে থাকে? না, গরু এখানেই থাকে সব সময়? মাঝে 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 বের করে একটা হাঁটানো হয়। দু একটা হাঁটানো হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এত গরু তার প্রত্যেকদিন বের করার সবগুলো বের করার সমস্যা তো, কাজের লোকেরও অনেকটা। আর এই ভারী গরু নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতে রিস্ক। 21টা গরু যদি মনে করেন খালি বের করে যদি ঢোকাইতে যায়, তাহলে মনে করেন 3 ঘন্টা সময় 3 ঘন্টা সময় লাগে। তাহলে মনে করেন 3 ঘন্টা সময় লাগলেও তো খাদ্য খানাও তো দিতে হবে। দুই একটা করে বের করলেন, হাঁটাইলেন, হ্যাঁ, ঢুকাই আজকে দিলেন। 2টা বার করলাম, কালকে একটা বার করলাম, পরশু 2টা বার করলাম, এরকম হাঁটানো। এইটা কতটুকু হবে? ভাই এটা 8 মণ হবে। 8 মণ হবে। দাম কত এটা? ভাই এটার দাম রাখবো 2,40,000। 240। চলেন পাশে একটু দেখি। এই সিরিয়ালে কয়টা আছে? ভাই এই সিরিয়াল আছে 11টা। 11টার, ওই পাশে আছে 10টা নাকি? 10টা। আচ্ছা আচ্ছা। এই সুন্দর একটা গরু, শিংওয়ালা, মাথা মাথা চূড়া খুব সুন্দর। এটা কি জাত? ভাই এটাও শাহিওয়াল, এটা দেশের হালকা মিক্সড আছে। দেশির সাথে শাহিওয়ালের মিক্স। হ্যাঁ। যারা শিংওয়ালা গরু পছন্দ করে তাদের জন্য এটা পছন্দ করে। এখানে মনে করলেন যে ছোট বড় মাঝারি সব রকম বিভিন্ন সাইজের গরু আছে। আচ্ছা, কোনো খামারি যদি চাই নিয়ে গিয়ে বিক্রি করবে, আপনার কাছ থেকে নিতে পারবে? অবশ্যই অবশ্যই নিতে পারবে। এটা কতটুকু আছে? ভাই এটা আশা করছি 6 মণ। 6 মণ। কতটুকু দাম দর? ভাই এটার দাম রাখবো 1,80,000। 180। পাশে আরো একটা দেখতে পাচ্ছি, এইটা মাশাআল্লাহ গোলগাল হয়ে আছে। একদম ভাই, আসলে প্রত্যেকটা গরু তৈরি করছে কোরবানির জন্য। কোরবানির জন্য তৈরি করা? প্রত্যেকটা গরু কোরবানির জন্য তৈরি। আচ্ছা আচ্ছা। এটা জাতে কি জাত? ভাই শাহিওয়াল, এটাও শাহিওয়াল। শাহিওয়াল। জি। এটা দাঁতে কি অবস্থা? ভাই দাতা, এটাও দাতা। দাঁতের? হ্যাঁ। কতটুকু ওজন হবে এটা? ভাই এটার ওজন 5.5 প্লাস। 5.5 মণ প্লাস। কত দাম দর এটা? এটার দাম রাখবো ভাই 1,65,000। 1,65,000। আচ্ছা, পাশেরটা বসে আছে। এখন তো দুপুরে একটা, খাবার দেবেন কখন? ভাই খাবার এখানে থাকে সবসময়, কম বেশি খাইতে থাকে। আচ্ছা, না দানাদারটা? না, দানাদারটা আপনার সকালে আবার সন্ধ্যায় দেবো। সন্ধ্যায় দিবেন? হ্যাঁ। সকালে একবার দিয়ে ফেলেন আর সন্ধ্যায় একবার? হ্যাঁ, আমরা তো দানাদার আসলে ওইভাবে দিই না, অল্প। দানা খুব সীমিত মাত্রা। একটা গরুতে 2 কেজি মনে করলে সবকিছু মিলাই মানে একদম যা না দিলে না? না দিলেই না। এটা কতটুকু বয়স হয়েছে? ভাই এটা দাঁতে 4টা। দাঁতে 4টা। জি। ওজন কতটুকু হবে এটা? ভাই এটার ওজন আছে 6.5 মণ। 6.5 মণ। হ্যাঁ। দাম কত এটা? এটার দাম রাখবো ভাই 2,05,000। 2,05,000। আচ্ছা, পাশেরটা একটু দেখি। এই 3টা একটু ছোট গরু আছে ভাই এখানে। মানে একদম সাধ্যের মধ্যে। এটা কত নেবেন বলেন? ভাই এটা আসলে এটা রাখবো একেবারে সীমিত দাম, সেটা হলো 1,35,000। 1,35,000। হ্যাঁ। কতটুকু আছে এটাতে? ভাই এটা 4.5 মণ প্লাস। 4.5 মণ প্লাস। হ্যাঁ। এটা কয় দাঁতে আছে? এটা 2 দাঁতে আছে। 2 দাঁতে আছে। 2 দাঁতে। আচ্ছা আচ্ছা। চলেন পাশেরটা দেখি একটু। এই যে ব্ল্যাকটা, এটা কি জাত? এটাও শাহিওয়াল ভাই। শাহিওয়াল। শাহিওয়ালটাই প্রাধান্য পেয়েছে আপনার খামারে যা দেখছি আমি। না, শাহিওয়াল প্রাধান্য মনে হয় যে শাহিওয়াল সবসময় 12 মাস চাহিদা থাকে, কম বেশি সবসময় চাহিদা থাকে। এটা কি অবস্থা? দাঁতে কি অবস্থা? এটাও 2 দাঁত ভাই। 2 দাঁত। জি। আচ্ছা আচ্ছা। কতটুকু আছে এটাতে? ভাই এটা 4.5 মণ প্লাস আছে। 4.5 মণ প্লাস। দাম কত এটা? ভাই এটার দাম রাখবো 1,40,000। 1,40,000। আচ্ছা, পাশের লালটার কি খবর? ভাই এটার দাঁত শুধু ফাঁকা হয়ে গেছে, কিন্তু বয়স হয়ে গেছে, রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে অলরেডি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কোরবানি দিতে পারবো তো? একদম 100% করবেন। কতটুকু ওজন আছে এটার? ভাই এটার ওজন আছে 4 মণ। 4 মণ। দাম কত নেবেন এটার? ভাই এটার দাম রাখবো হলো 1,35,000। 1,35,000। হ্যাঁ। কোরবানির গরু দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। যাচাই বাছাই করেন। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরু, সব প্রত্যেকটা গরু। সুঠাম দেহের অধিকারী। আবার গরুগুলো একভাবে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ। অনেক সুন্দর। তো ওই পাশে যেগুলো আছে আরো সুন্দর সুন্দর করে দেখতে পাচ্ছি, চলেন সেগুলো দেখি। ওই পাশে আবার সবগুলাই বড়। সবগুলোই বড়? হ্যাঁ। আচ্ছা, আসেন আমার এই পাশ থেকে ওই পাশ আমরা দেখি। এই যে লাল গরুটা, এটা কি জাত? ভাই এটাও শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা আচ্ছা। দাঁতের গরু না দাঁত? ভাই শুধু ওই লাস্টের একটা বয়স হয়ে গেছে, কিন্তু দাঁত ওই 11 নম্বরটা? সবগুলা দাঁতা। 2 দাঁত আচ্ছা। 4 দাঁত করে সব। 20টা গরু দাঁতে আছে? দাঁতে আছে। এটা ওজনে কতটুকু? ভাই এটার ওজন 6 মণ। 6 মণ। জি। কত নেবেন এটা? এটা ভাই দাম রাখবো হলে 1,90,000 হবে। 1,90,000। যিনি নেবেন কিছুটা তো সম্মানই পাবে নাকি?
হ্যাঁ অবশ্যই সম্মানই করতে হবে, এটা তার এটা বাজার তো পাশাপাশি রেখেছেন, জোড়া হয়ে গেছে দেখতে জোড়া, পাচ্ছি। এটা জোড়াই হয়ে গেছে, এটা জোড়াই কিনা। কি কম বেশি কি একই ধরনের আছে না কম বেশি হয়ে গেছে? না এটা মোটামুটি একই দামই আছে দুটো। দাম কি একই নেবেন? 1,90,000? 1,90,000 দুইটাই 1,90,000 করে, 1,90,000 3,80,000। 3,80,000। দর্শক বন্ধুরা একদম খুদখাম বিহীন, একদম নিখুঁত গরু ভাই, নিখুঁত সেরা জাত মানের, জন্য বাছাই করে কালেকশন করা। কালারে চকচকে। পাশেরটা দেখান, এই যে বাবা অনেক সুন্দর। আমি যে ধাক্কা দিলাম, মাংসে ভরপুর, তো মাংস ভরপুর, টাইট মাংস যাকে বলে। এটা কি অবস্থা বলেন? এটা দাঁতে দুইটা হয়ে গেছে। দাঁতে দুইটা, হ্যাঁ। শাহিওয়ালেরই দাঁত। সাইওয়াল। কতটুকু হবে এটা? এটা মোটামুটি ধরেন 6 মণ 10 কেজি শর্ট হবে। 6 মানে 10 শর্ট হবে। জি। দাম কত এটা? এটার দাম রাখবো ভাই 1,80,000। 1,80,000। আচ্ছা আচ্ছা, এটা কি খবর? এটার খবর এই যে একটা একটা সিরিয়ালে সব যে একদম। প্রত্যেকটা গরু দাতা ভাই। আচ্ছা, এগুলা নিয়ে গিয়ে কি আর কিছু করা লাগবে না? সব রেডি করে রেখেছেন? ভাই এগুলা প্রত্যেকটা রেডি করু, এখন মনে করলেন যার যার বাসায় নিবে, আর মনে করলেন যে কোরবানি দেওয়ার জন্য। মানে এখন একটাই কাজ, নিয়ে গিয়ে কোরবানি দিবে। হ্যাঁ একটা মাস আছে। এইটা কেমন কি বলেন, কতটুকু ওজন হবে? ভাই এটার ওজন আছে 7 মণের একটু বেশি। 7 মানে বেশি হবে। দাম কত এটার? ভাই এটার দাম রাখবো 2,05,000। 2,05,000। এই যে এই পাশে যেটা বেশি ছোটাছুটি করছে, এর শক্তি বেশি। ভাই এখানে আপনি নতুন মানুষ তো, এর জন্য ছোটাছুটি, আমি একলা থাকলে আর কিছু বলবো। কিছু বলবেন? মাশাআল্লাহ। এইটা কেমন কি বয়স হয়েছে? ভাই ওটা দাঁতে চারটে। দাঁতে 4টা হয়ে গেছে। সুঠাম দেহের অধিকারী। কতটুকু ওজন হবে এটা? ভাই এটার ওজন আছে 6 মণ। 6 মণ। দাম কত নেবেন এটা? ভাই এটারও দাম রাখবো 1,80,000। 1,80,000। এই যে আরো একটা খুবই সুন্দর কালার বলেন, Biscuit colour এটা। কম্বিনেশন বলেন, পারফেক্ট কালেকশন। এখানে একদম প্রথমে যেটা দেখাইছিলাম বিগ কালেকশন, ওটা বিস্কিট কালার, আর একটা বিস্কিট কালার, দুটো। এইটা কতটুকু হবে ভাই? ভাই এটাও 6 মণ আছে। 6 মণ আছে। কত নেবেন এটার দাম? এটার দাম রাখবো 1,80,000 টাকা। 1,80,000। মাশাআল্লাহ। আচ্ছা, আরো 4টা আছে নাকি? আরো 4টা আছে। এটা কি খবর? দাঁতে হয়েছে? হ্যাঁ এগুলো সব দাতা ভাই। সব দাতা। ওখানে একটা গরু বাদে এগুলো সব দাতা। আচ্ছা আচ্ছা। এটা ওজন কতটুকু আশা করছেন? ভাই এটার ওজন আশা করছি 6 মণের কিছু বেশি হবে। 6 মণে কিছু বেশি। আচ্ছা, গরু তো লালন পালন করে দেখলেন, গরুর ধারণাও আছে আপনারা যদি ব্যবসায়ী। এখন আমাকে বলেন যে কেমন দাম হইলে বা কত দাম দর হইলে খামারিরা লসের মধ্যে পড়বে না? এখন ঘটনা হলো, মনে করলেন যে আপনি গরুরা যদি মনে করলেন যে খাদ্যখানা যদি অতিরিক্ত টাকা খরচ করেন, জি। একটা পরিমাণ আছে, পরিমাণ নির্দিষ্ট করে খাদ্যখানা দিতে হবে। পরিমাণের চাইতে যদি বেশি খাওয়ান আপনি, তাহলে সেটা আপনার লসে যাবে। মানে গরুকে, কেন গরু খাবেই, দিলেই খাবে না, গরুকে ঘাস খাওয়ার আর দানাদার খাওয়াইতে হবে। চাইনিজ খাওয়াইলে লস হবে নাকি? না, চাইনিজ খাওয়ালেই লস হবে। আর চাইনিজ মনে করলেন খাইতে গেলে লাগে 1,500 টাকা, এমনি নর্মাল খাবার হোটেলে গেলে খাইতে লাগে মনে করলেন 200-250 টাকা। 200-250 টাকা। তাহলে তাহলে হবে না। একটা গরুর যা দরকার, না এই গরুটার ক্ষেত্রে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি খাবার দিলে যথেষ্ট। 4 কেজি খাবার দিলে যথেষ্ট, কিন্তু আমরা তো দিই 2 কেজি। আপনারাও 2 কেজি দেন, ঠিক আছে, কিন্তু 4 কেজির উপরে যেটা দিবে সেটা তো শরীরে লাগবে না। সেটা হলো বাড়তি। ওটা বাড়তি, ওটাও শরীরে আপনার উৎপাদন শরীরে বের হয়ে একটা যাবে। খাবারটা পেটের মধ্যে যাবে, হজম হবে, হজম হওয়ার পরে ওটা কাজ করবে। এটা কতটুকু পেট আছে? ভর্তি খাইলো আর মনে করলেন যে ইয়া করে দিল, তাহলে তো ঠান্ডা। ভাই এটার ওজন আছে 5.5 মণ প্লাস। 5.5 মণ প্লাস। দাম কত এটা? ভাই এটার দাম রাখবো হলো 1,70,000। 1,70,000। তাহলে আপনার কাছে আমরা 1,35,000-এরও গরু দেখেছি, 2.5 লাখেরও দেখেছি, 2,60,000-এরও দেখেছি। হ্যাঁ, এই দুটো আমার সর্বপ্রথম কেনা গরু। মানে আপনার খামারে এই দুটো হলো যখন পালন করবেন, হ্যাঁ, এই চিন্তা নিয়েছেন, তখন এই দুইটা এসছে। এই দুটো দিয়েই শুরু। এইটা কি খবর? এটা তো বেশ সুন্দর। একদম বেস্ট, তোমরা যাকে বলে বডি বিল্ডার গরু। এটা ওজনে কতটুকু হবে ভাই? ভাই এটার ওজন 7 মণ আছে। 7 মণ আছে। কত নেবেন এটা? এটা রাখবো হলো ভাই 2,10,000। 2,10,000। পাশেরটা দেখেন, সর্বশেষ কালেকশন। এটা কি জাত? এটাও সাইওয়াল। শাহিওয়াল। এটা তো বেশি হবে 7 মণে। এটা বেশি হবে। কতটুকু হতে পারে এটা? এই যে আজকে গরু ধোয়ানো হয় না এখনো। হ্যাঁ, এখন দুপুরবেলা গোসল দিয়ে দিবেন নাকি? এখন দুপুরবেলা গোসল দিয়ে দেবো ভাই। এটার ওজন আছে 8 মণ। 8 মণ। এটা কত নেওয়া যায়? ভাই এটা রাখবো হলো 2,45,000। 2,45,000। এখন বলেন, আমরা তো গরু অনেকগুলাই দেখিয়ে ফেললাম, 21টাই দামও জানাইলাম, হ্যাঁ, ক্রেতা নিবে কিভাবে? কিন্তু এখান থেকে আপনার মনে করলেন 1 পিস দিতে পারবে। হয়তো যদি বললে যে না আমি টাকা মনে করলেন যে টাকা লাগিয়ে দিলাম ব্যাংকে, পৌঁছাইয়া দিতে হবে, তাহলে আমি পৌঁছাই দিব আমার লোক দিয়ে। আচ্ছা, পৌঁছানো খরচ তো তার। হ্যাঁ, পৌঁছানো খরচ তার। আচ্ছা, এখান থেকে গরু নিলে এক কথায় কি সরাসরি নিজে দেখে
ফোন আলাপের মাধ্যমে নিতে পারবে, এসেও নিতে পারবে। আইসা নিতে পারবে, কোনো সমস্যা আচ্ছা, তার পরবর্তী কথা হচ্ছে আপনারা নিজ দায়িত্বে পৌঁছাই দিবেন, তবে যাতায়াত খরচ ওনার। নেই। যাতায়াত খরচ ওনার, আমার লোক দিয়ে ওনার ওখানে পৌঁছাই দিব। আচ্ছা, কোরবানি 1 মাস এখনো বাকি আছে, 30 দিন, কিছু না হলে 30 দিন। এখন কেউ যদি চায়, মনে করেন সিরিয়ালে 21টা গরু দেখিয়েছি, 5টা গরু নিল, বলে বাবু ভাই ঈদের 2 দিন আগে পৌঁছায় দিতে হবে, সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেই ক্ষেত্রে যে দামটা বললেন, এই দামের সাথে কি কিছু যোগ হবে? এই দামের সাথে যোগ হবে, আপনার মনে করলেন যে খাদ্যখানা যোগ হবে। খাদ্যখানাটা যোগ হবে? হ্যাঁ, খাদ্যখানা যোগ হবে। আচ্ছা, যেটা ফেয়ার সেটা বলে দিচ্ছেন, যেটা এর বাইরে তো কিছু যোগ হবে না? না না না, এখানে মনে করলেন যে আপনার এখন থেকে গরু যদি কেউ রাখতে চায় তাহলে তার খাদ্যখানাটা যোগ করতে হবে। যোগ করতে হবে। খাদ্যখানা আছে, তারপরে মনে করলেন লোকজন থাকে, সবকিছু একটা হিসাব আছে। তো তাহলে আপনার নাম্বারটা বলেন, ফোন নাম্বার বলেন। আমার ঠিকানা সব বলবো? ঠিকানা সবাই বলে দেন একদম, কিভাবে আসবে সেটাও বলেন। আমার ঠিকানা হলো রাজশাহী জেলা, রাজশাহী জেলা, হ্যাঁ, চারঘাট থানা, মৌলিগ্রাম। চারঘাট থানা, মঙ্গলিগ্রাম। হ্যাঁ, এখন যদি আপনি ঢাকার দিক থেকে আসেন তাহলে মনে করলেন যে নাটোর পার হয়ে আসতে হবে। নাটোর পার হতে হবে, রাজশাহী শহরের আগে বানেশ্বর বাজার। বানেশ্বর বাজার। হ্যাঁ, বানেশ্বর বাজার। আচ্ছা, অনেকে চিনি। আর যদি ট্রেন যোগাযোগে আসে? ট্রেন যোগাযোগে আসলে হলদাগাছি নামতে হবে। হরিদাগাছি, সর্দার রোড। না, হলদাগাছি তো না, আসলে স্টেশন হলো সারদা সর্দার স্টেশন। সারদা পুলিশ একাডেমির কাছাকাছি। আচ্ছা, আর আমাদের এই অঞ্চলে তো লঞ্চ যোগাযোগ নাই, না, লঞ্চ যোগাযোগ নাই আমাদের এখানে। তাহলে বাস অথবা ট্রেন। ট্রেন। আচ্ছা, আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিব। অনেক স্যারেরা মনে করলেন প্লেনে আছে, প্লেনে আসলে নামতে হবে। প্লেনে আসলে নামতে হবে রাজশাহী বিমানবন্দর। রাজশাহী বিমানবন্দরে নামতে হবে, ওখান থেকে মোটামুটি আমার বাড়ি 40-45 মিনিট। আচ্ছা, 45 মিনিটের মধ্যে চলে আসবে। হ্যাঁ। তো বন্ধুরা, সুঠাম দেহের অধিকারী এই সুন্দর সুন্দর গরুগুলা নিতে চাইলে আপনাদেরকে আসতে হবে রাজশাহী জেলার চারঘাট উপজেলায়, আমাদের মুংলি গ্রামে বাবু ভাইয়ের খামারে। দেখতেই পেলেন, শুধুমাত্র শুকনা খড়, কাঁচা ঘাস, ছোলা, গম, ভুট্টার মিশ্রণ দিয়ে এখানে গরু লালন পালন করা হচ্ছে। পাশাপাশি যেটার ভয় আপনারা সকলে করেন যে ফিড, সেটা কিন্তু আমরা পাই নাই, এখানে কোনো ধরনের ভাই, আসলে ফিড দেওয়া হয় না। আমার এখানে দেখেন এই যে আমার এখানে কিন্তু ওপাশে কিন্তু কোনো ফ্যান নাই, ফ্যান ছাড়া গরু আছে। ফ্যান নাই? ওপাশে কোনো ফ্যান নাই, এপাশে ফ্যান তাই আছে তো। তো চলে না, কারণ এই যে আমার এখানে ফ্যান লাগে না। ফ্যান লাগেই না? ফ্যান লাগে না, মাশাআল্লাহ। কারণ এতে কিন্তু ফিট খাওয়ানো গরু না। আর এখানে মনে করেন এই যে চারিপাশে একটু দেখান দর্শকদেরকে, গ্রামীণ পরিবেশ নাকি? একদম গ্রামে খোলামেলা জায়গা, বাতাস লাগে সবসময়, ঠান্ডা জায়গা। তাহলে সব মিলিয়ে আমরা দর্শকদেরকে দাওয়াত দিচ্ছি, চলে আসবেন। গরু বিক্রি শুরু হয়ে গেছে, চাইলে বুকিং দিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন, একসঙ্গে সবগুলো তুলে নিয়ে যেতে পারবেন। আবার কোনো ভাই যদি চায় তাহলে সবগুলো একসাথে নিয়ে মনে করলে যদি কোনো ভাই বিক্রি করতে চায় তাও পারবে, অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে নিয়ে যাবে, বিক্রি করবে। অনেকের মনে করলেন, অনেক ভাইদের খামারে মনে করলেন গরু আছে, বুকিং হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে খামারের গরু, হ্যাঁ, এখন যদি চায় এগুলো নিয়েও বিক্রি করতে পারবে। মানে আপনি এখন এক কথায় কি যে আপনার ফ্যাটেনিং শেষ, আপনি এখন ভালো ক্রেতা পাইলে বিক্রি করে দেবেন। হ্যাঁ, ভালো খেতে পারলে বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, তাহলে যদি কেউ 21টা নিতে চায় সেই ক্ষেত্রে তার জন্য কোনো ছাড় থাকবে? হ্যাঁ, 21টা যদি কোনো ভাই নেয় একসাথে তাহলে তো ছাড় অবশ্যই থাকবে। হ্যাঁ, ওটা হয়তো আমি মনে সরাসরি ফোনে আলাপ করতে হবে। ফোনে আলাপ করে দেবো। তো তাহলে আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আর আজকের মতো এখান থেকেই বিদায় নেব, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।